হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি অতসী আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো তোমরা দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে সকালবেলায় একদম দাঁড়ে ঘেমে গিয়েছি, তার কারণ সকালে উঠে সব কাজকর্ম করেছি। চারিদিকে ঝুলঝুল করছিল, মানে এখানে জামা কাপড়, ওখানে প্যাকেট, সব পরিষ্কার করেছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও এই ঘরের জামা কাপড় গোছানো বাকি, তোমাদেরকে দেখাই। যে দেখো জামা কাপড়ের অবস্থা, এই সবগুলো গোছাবো আর বাইরেটা দেখাই। আর এমনি দেখো সব গুছিয়েছি মোটামুটিভাবে। চারিদিকে ঝুলঝুল ঝুলঝুল করছিল, মানে এখানে কিছুটা ঝোলানো, ওখানে কিছুটা ঝোলানো। তো সেই জন্য আর কি মোটামুটিভাবে গুছিয়ে দিয়েছি। বাইরেটা দেখাই তোমাদের। সব ফাঁকা করে দিয়েছি, যেহেতু বিয়ে বলে কথা বাড়িতে একজনের, তো লোকজন তো আমাদের বাড়িতেও আসতে পারে। এখানে দেখো সব ফাঁকা করে দিয়েছি। এখানটায় একদম ভীষণ বাজে পরিস্থিতি ছিল, চারিদিকে প্যাকেট ট্যাকেট ভর্তি ছিল। সব গুছিয়েছি এতক্ষণ ধরে, সেই সকাল থেকে উঠে সব গোছান গাছান করতে করতেই এত বেলা হয়ে গিয়েছে। এখানটায় দেখো এইখানে সব পাতানো ছিল, এগুলো সব গুছিয়েছি। আর আমার ঘরেও তো ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট। আর তোমাদের দাদাভাই তো এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাক। দেখো সব কিছু গোছানো হয়ে গিয়েছে, এখানে থালা বাসন মাজাও হয়ে গিয়েছে, মেজে রেখেছি। ওখানে জলটা ঝরুক, তারপরে হচ্ছে ওইদিকে নিয়ে যাব। আর তো চলো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আমার সব গোছানো হয়ে গিয়েছে, বিছানা, তারপরে এখানে মায়ের আর বাবার জামা কাপড় রেখেছি। এখানে তোমাদের দাদা ভাইয়ের ডেলি ইউজের জিনিস রেখেছি। আমাদের ঘর তো পুরো ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আর কিছু কিনছি না। তা না হলে একটা ঝুড়ি, মানে বড় বড় যেগুলো জামা কাপড় ডেলি ইউজের জন্য রাখা হয়, সেইগুলো কিনতে পারতাম। কিন্তু এগুলো সব পাল্টে যাবে, সেই জন্য আর কিনছি না। সব পাল্টে গেলে তখন একেবারে কোনটা প্রয়োজন না প্রয়োজন বুঝতে পারবো, একেবারে কিনবো। দেখো আলনাটাও একটু গুছিয়ে দিয়েছি, মায়ের আলনা, এটাও একটু গুছিয়ে দিয়েছি। এখানটাও বেশ অগোছলো হয়েছিল, সব একটু ভালোভাবে গুছিয়ে দিয়েছি। এই যে দেখো সব কাজকর্ম সেরে আমি একেবারে স্নান করে নিয়েছি। আর আজকে একটু মাথায় তেল দিয়েছি, 2-3 দিন শ্যাম্পু করা ছিল, সেই জন্য আজকে একটু মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করেছি। এখন যাব ঠাকুর প্রণাম করব, তারপরে একটু চা খাবো সবাই। খিদে পেয়ে গিয়েছে সবারই মোটামুটি। আর আমি সকালে উঠেই এত কাজ কোনো দিন করি না, আজকে অনেকটাই কাজকর্ম করা হয়ে গিয়েছে, যার জন্য খিদেটাও জোরদার পেয়ে গিয়েছে। তো চান যখন করে ফেলেছি, যাব এখন ঠাকুর প্রণাম করব, তারপরে চা করব সবার জন্য। এই যে চা বসিয়ে দিয়েছি। আর চায়ের আমার না একটা জিনিস এত ভালো লাগে, যে একটা খুব সুন্দর স্মেল বার হয়। আদা, তারপরে গোলমরিচ থেতো করে দিয়ে আমি চা করি, যখনই করি, তা ওর যে একটা এত সুন্দর স্মেল বার হয়, মানে চার পাতাটা দিলেই বার হয়। সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর তালের শ্বাস নিয়ে এসেছে। মুড়ি ফুরিয়ে গিয়েছিল, তাই মুড়ি বিস্কুট সব একসাথে ফুরিয়ে গিয়েছে। এইগুলোই এনেছে, বাবা বাজারে গিয়েছিল একটা দরকার মিটিয়েছে, আর খাবারপত্র সব নিয়ে এসছে। তো চলো এখন খেয়ে নেওয়া যাক আইসক্রিমগুলো। আমার কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে, মানে ওই যে যেমন হয় না, মেয়ে মানেই ফুচকা খেতে ভালোবাসে, এটা আমার উল্টো একদম। মানে আমি ফুচকা খেতে একদম ভালোবাসি না, আমি আইসক্রিম খেতে ভালোবাসি। তো দেখো এখানে কালকে তোমাদের দাদাভাই গিয়েছিল বিয়েতে আমার ভাসুরের, তো সেই বিয়ের কিছু মুহূর্ত তুলেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে তখন বিয়ে হয়ে গিয়েছে, সিঁদুরদান পর্ব কমপ্লিট, তারপরে আর কি এই ভিডিওটা করেছে। তো কেমন লাগছে হয়তো এখানে তোমরা বুঝতে পারছো না, দাদাভাইয়ের মুখটা বোঝা গেলেও দিদিভাই মুখটা নিচু করে আছে। তো চলো সকালবেলা যখন আমাদের বাড়িতে এসেছে, তখনই তোমাদের দেখাবো দিদিভাইকে। আর নতুন দাম্পত্য জীবন ওরা শুরু করেছে, তোমরা আশীর্বাদ করো যাতে ওরা অনেক ভালো থাকে, সুখে থাকে। এখানে দেখো গাড়ি থেকে নেমে সবার প্রথমে পাড়ার একটা মন্দির থাকে না, সেই মন্দিরে প্রণাম করতে হয়। তো সব প্রণাম করে নিয়েছে, প্রণাম করার পরে আর এই যে পলা বাঁধানো, মানে ব্রেসলেট পলাটা দেখছো রূপোর, এটা দিয়েই জেঠিমণি আর কি মুখ দেখেছে। আর প্রচণ্ড রোদ, এত রোদ যে ওরা দাঁড়িয়ে থাকতে পারছে না, এরকম একটা অবস্থা। আর এই যে দিদিভাই
কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমি ভিডিও শেষে ওদের কিছু ছবি অ্যাড করব, সেটাও মানে ভিডিও শেষে আমি অ্যাড করে দেব, তোমরা দেখে বলো কেমন লাগছে, বা ভিডিওর থাম্বনেলে অ্যাড করে দেবো। ওরা প্রচুর অনেকটা পথ জার্নি করে এসছে, সেই জন্য প্রচুর ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে দিদিভাইয়ের মুখটা। আর দিদিভাই নাকি বমি করতে করতে এসেছে। ভালো হয়েছে যে আমি যাইনি, আমি গেলে রাস্তার কী অবস্থা হতো তার কোনো ঠিক ছিল না। আর যেহেতু আমি সন্ধেবেলায় এডিট করতে বসেছি, আশেপাশ থেকে শাঁখের ধ্বনি আসতে পারে, তো সেটা নেভার মাইন্ড করে চলো তোমরা। এখানে দেখো কলাতলায় দাঁড় করিয়ে সেই কাকে কলসি দেয়, তারপরে হাতে ল্যাটা মাছ দেয়, সেইগুলোই মানে সেই রিচুয়ালসগুলোই আর কি পালন হচ্ছে। তো কলসিটা প্রচণ্ড ভারী থাকে, স্বাভাবিকভাবে কোনো মেয়ে নিতে পারবে বলে মনে হয় না। এখানে জামাইবাবু আর কি হেল্প করছে, হচ্ছে ওটা আমাদের বড় জামাইবাবু, আমার শ্বশুরবাড়ির যে ভাসুরের বিয়ে হচ্ছে সেই ভাসুরের দিদির হাজব্যান্ড। তো এখানে দেখো জেঠিমণি বরণ করছে, আর একজনই করেছে যেহেতু প্রচণ্ড রোদ, একে একে সবাই করতে গেলে একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আর এদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে, এখনও তো অনেক রিচুয়ালস আছে সেগুলো পালন করতে হবে, সেই জন্য একজন করেছে, মানে জেঠিমণি করেছে, আর দুজন না তিনজন আর কি 5 জন করে করতে হয়। তো মানে আর সবাই বাকিরা ছুঁয়েছিল, জেঠিমণি ধরে রেখেছিল শাড়ির আঁচল এরকম একটা। তো তারপরে হচ্ছে একটা সাদা ধুতি পাতিয়ে দিয়েছে, এবার পা দিয়ে উঠবে, আর সেই মাথায় সেই কী বলে ধানের যেটা থাকে, ওটা কি নামটা আমার মনে পড়ছে না, যদিও ওই ধানের ওইটা বসিয়ে দিয়েছে। এবার দাদাভাই আর কি ধান ছড়াবে আর ওরা উঠবে, এরকমই নিয়ম। তা এবার ওরা ভিতর থেকে মানে বাচ্চা কাচ্চা কুচো কাচা যারা ছিল তারা ভিতর থেকে দরজা দিয়ে দিয়েছে, মানে ঘর ধরেছে। এবার ওদের তো টাকা দিতে হবে, টাকা না দিলে ওরা আর কি ছাড়বে না। ভীষণ ধস্তাধস্তি মানে এরকম হচ্ছে এখানে, ভীষণ একটা বাজে পরিস্থিতি। ওরা কোনো মতেই দরজা খুলছে না। এদিকে বলছে, দাদাভাই বলছে যে হলো দিদিভাইকে ঢুকিয়ে নিতে, তারপরে টাকা দেবে, তাও হচ্ছে না। তারপরে শেষে অনেকের পরে মানে কথাবার্তার পরে 1000 টাকা দিয়েছিল, দেওয়াতে আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তো সবাই খুশি হয়ে গিয়েছে। এই জায়গাটায় আমি যেতে পারতাম, যেহেতু আমি বৌমা হই, সেই জন্য আমার যাওয়াটা সাজে না, সেই জন্য আর যাওয়া হয়নি। ওরা সব ছোটো ছোটো আর কি কুচো কাচা যারা ছিল সবাই মিলেই ধরেছিল। তো এখানে দেখো ওরা সেই যে ঘরটা যেখানে বসানো থাকে সেখানে এসে প্রণাম করতে হয়, তাই প্রণাম করছে। তারপরে এবার বসে সেই আর হয়তো মানে আর তেমন বরণের কোনো কিছু নেই, কিন্তু ওই যে খেলাগুলো হয় সেই খেলাগুলো খেলবে, মানে ধান একজন ছড়িয়ে দেবে, সেই ধানটা একেবারে তুলতে হবে। তারপরে হচ্ছে একটা কি বলে ওটাকে, একটা বড় বোলের ভিতরে সেটা থালা দিয়েছিল দিদিভাই, তো ওই থালার ভিতরে জল দিয়ে বরের মাথার টোপরের কিছু অংশ আর বউয়ের মাথার টোপরের কিছু অংশ দিয়ে এরকম করে ঘুরিয়ে দেয় জলটাকে, জলের ভিতরে আলতাও দেয়। এই যে প্রথমে ধান তুলছে এখন, মানে 5টা ধান এরম করে ছড়িয়ে দিয়েছে, সেইটাকে একসাথে এক মুঠোতে তুলতে হবে। তো সেইটাই তুলছে, পারছে না যেহেতু 5টা ধান তো একদম ছোটো ছোটো, হাতের পাশ থেকে সরে যাচ্ছে, এরকম একটা হচ্ছে। তো যাই হোক এইভাবে এই খেলাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে মাথায় চুবিয়ে ওদেরকে আশীর্বাদ করে হচ্ছে ওই যে বোলটা আছে সেই বোলের ভিতরে পাশেই আছে দেখতে পাচ্ছ রাখা, ওর ভিতরে ওই যে টোপরের কিছু অংশ মানে ছেলে আর মেয়ে দিয়ে ঘুরিয়ে দেয়। ওরা যদি এক হয়ে যায় তবে বুঝতে হবে যে সংসার জীবনে সবসময় পাশাপাশি থাকবে, আর যদি আলাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ঝগড়াঝাটি হবে, এরকম একটা ব্যাপার। হয়তো এটা হয় না, নিয়ম আছে সেই জন্য পালন করা, এরকমটা কোনো ব্যাপার না। হয়তো একটা টোপরের উপরে কি একজনের হোল লাইফ ডিপেন্ডেন্ট হতে পারে, সেটা তো না। সারা জীবন সে কীভাবে বউর সাথে থাকবে, ঝগড়া করে থাকবে না হচ্ছে ভালোবেসে থাকবে, সেটা কি একটা ওই টোপরের উপরে কি হয়? তো সেটা অবশ্য না, তবে এইগুলো আনন্দ আর কি, এগুলো বেশ ভালো লাগে দেখতে যে কেউ একজন পারে। যেমন খেলাতে একজনের জিত থাকে অপরজন তো হেরে যায়,
জয় পরাজয় থাকে। তো সেই রকমই কার দল ভারী হচ্ছে, বউয়ের দল না বরের দল, তো সেইটাই আর কি দেখা হয়। আর বেশ ভালোও লাগে দেখতে। এখানে দেখো কেউ কাউকে ছাড়ছে না প্রথমবার, তারপরে সবাই ঘুরেই যাচ্ছে, একই হচ্ছে না, এক না হতে হতে তারপর মানে এরকম একটা চলছে, তারপর আবার এক হচ্ছে। এই সমস্ত খেলাগুলো হচ্ছিল। তো তোমাদের ওখানে কার কী রকম খেলা হয় অবশ্যই কমেন্টে জানিও বা ভিডিও শেয়ার করে জানিও। আমি তো আমাদের এখানকার মানে আমার শ্বশুরবাড়ির সব নিয়মগুলো শেয়ার করলাম। হয়তো আশা করি 80% সবারই একই থাকে, কম বেশি 20% কারোর থাকে না, মানে কারোর হচ্ছে পরিবারে থাকে না, কারোর পরিবারে থাকে, এছাড়া আর কিছু না। আর বাকি হয়তো 80% একই হয় আমার যতটা জানা আর কি। তো এখানে দেখো ঘুরেই যাচ্ছে, কেউ এক হচ্ছে না। অনেকক্ষণ ঘোরার পরে অবশেষে এক হয়েছিল। আর এই যে সেই তুলে মানে ঝাঁকুনি দিতে হয় বাচ্চাকে, মানে ছেলেকে তুলে বৌমাকে তুলে, তো সেইটাই আর কি করছে, শাশুড়ি মা তুলে বলে, তো সেইটাই। আর আমাদের বোনোর খবর কি দেখতে পাচ্ছ? বোনও কিন্তু রাগ করে চুপচাপ এক জায়গায় বসে আছে, ওর সাথে কেউ কথা বলছে না, বাড়ি ভর্তি লোক অথচ কেউ কথা বলছে না, সবাই দিদিভাইকে প্রায়োরিটি দিচ্ছে, ওকে কিন্তু কেউ করছে না। তারপরে দেখো কলাতলায় চলে এসেছি, কড়ি খেলা হচ্ছে। আর কড়ি খেলার এখানে খুব মজা হয়েছে, মানে রৌদ্রে তো আমি দাঁড়াতে পারছিলাম না, যত যাই হোক অনেক কষ্টে দাঁড়িয়ে ভিডিওগুলো করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে, আর নতুন বউকে কেমন লাগলো, দাদাভাই আর দিদিভাইয়ের জুটি, সেটাও জানিও। এই যে মানে ছেলে 3বার মেয়ে 3বার, তো এই যাই হোক করে খেলাটা কমপ্লিট করা হলো। যে জায়গাটায় আর কি পুকুর কেটেছিল সেই জায়গাটা হচ্ছে সেই বালি না, মানে কেমন খোয়া ভর্তি, মানে ওখানে ভিত ছিল বাড়ির, যার জন্য আর কি কড়ি পোতাই যাচ্ছে না, অনেক কষ্টে পোতা হয়েছে, এরকম একটা ব্যাপার। দিদিভাই দাদাভাই দুজনেই বেশ ভালোভাবে খেলেছে, মানে কেউ হারেনি কেউ জিতেনি, এরকম একটা ব্যাপার। দুজনেই জিতেছে, মানে কেউ হারেনি, কেউ কারোর সব মানে সঙ্গে খুঁজে পেয়েছে। ওই জায়গাটা যেহেতু ভালোভাবে পোতা যাচ্ছে না, তো সেই জন্য উপর থেকে ছড়িয়ে দেওয়াতেই মানে একটু করে যতটা আর কি নেওয়া যায় সেইভাবেই পুঁতে দিয়েছে, যার জন্য দুজনেই বেশ সুন্দর তাড়াতাড়ি খুঁজে ফেলেছে। তারপরেও 3বার যেহেতু 6বার জিনিসটা হবে, যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আমি চলে এসেছিলাম, আমার প্রচণ্ড গরম লাগছিল, মাথা ব্যথা করছিল, আর আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, বেশি রৌদ্রে আমি থাকতে পারি না। বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি আবার। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই নতুন দাম্পত্য জীবন ওদের যাতে ভালো হয় সেই কামনাই করো। টাটা। এখানে দেখো দাদাভাই আর দিদিভাইয়ের কিছু ছবি আমি অ্যাড করে দিলাম ভিডিওর শেষে, তো তোমরা দেখে কমেন্ট করো যে ওদেরকে কেমন লাগছে। আর অবশ্যই আমি বলবো নতুন দাম্পত্য জীবন যাতে ওদের সুখের হয়, ভালো হয়, ভালোভাবে যেন থাকে সারা জীবন, এই শুভকামনা আমি যেমন করছি তোমরাও করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো তোমরা দেখো, টাটা।